হ্যাঁ ভাইয়া এই কথা আমরা বলছি। অপরূপ টিভি অনলাইন। পাহাড়টলি ৯ নং ওয়ার্ডের আগামী দিনের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া আজ ৩-৯-২০২৫ বুধবার ৯ নং ওয়ার্ড হাজীঘনার সম্মানিত এলাকাবাসীর বিভিন্ন অসুবিধা লাঘবে এলাকাবাসীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে এলাকাবাসীর বিভিন্ন অসুবিধার কথা শুনে এলাকাবাসীর পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেন তিনি। উক্ত এলাকার বাসিন্দাদের দৈনন্দিন জীবনের প্রধান সমস্যা পানির জন্য ডিপ টিউবওয়েল স্থাপন করা, স্থানীয় ক্লাবঘরের সংস্কার ও এতে সামাজিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ক্লাবঘরকে আধুনিকায়ন করা, এলাকার মৃত ব্যক্তিদের গোসলের জন্য ঘর নির্মাণ, দাফন কাফনের সরঞ্জামাদি বিনামূল্যে বিতরণ করা, অসহায় ও দরিদ্র প্রসূতি মা বোনদের ডেলিভারি খরচের ব্যবস্থা, বিনামূল্যে শূন্যতে খতনাসহ এলাকাবাসীর সার্বিক সাহায্য সহযোগিতায় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। চিকিৎসা করাবেন, যোগাযোগ রাখবেন, সর্বোচ্চ চিকিৎসা যাতে আপনার হয় সামাজিক কর্মকাণ্ডে আমরা শরীক হওয়ার জন্য আমি এই আসন থেকে যিনি আগামী দিনে সংসদ সদস্য হিসেবে আপনাদের মাঝে ইলেকশন করবেন, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, আন্দোলন সংগ্রামের সবচাইতে ত্যাগী মানুষ অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর শুভেচ্ছা নিয়ে আমি আসছি। আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আমাদের সুখে দুঃখে সবসময় যাকে আমরা কাছে পাই, আমাদের শ্রদ্ধাভাজন নেতা সকলের প্রিয় ডাক্তার সাদাত হোসেন ভাইয়ের শুভেচ্ছা নিয়ে আপনাদের পাশে আসছি। সামাজিক কর্মকাণ্ডে আমি সম্পৃক্ত হওয়ার জন্য আমি সবসময় আপনাদের পাশে থেকে কাজকাম করতে চাই। এই ৯ নম্বর ওয়ার্ডটাকে আমি আপনাদের জন্য একটা মডেল ওয়ার্ড হিসেবে আগামী দিনে প্রতিষ্ঠা করতে চাই। আপনাদের পাশে চাই, আপনাদের সাথে থেকে সুখে দুঃখে আপনাদের যা কর্মকাণ্ড আছে, বিপদ আপদ আছে, সাহায্য সহযোগিতা আছে, আমাকে নক করবেন, আমি যতটুকু পারি আমি আপনাদের পাশে থেকে কাজকাম করে যাব, এটা বলার জন্য আসছি। কয়েকদিন আগে আমাদের এই এলাকার সম্মানিত কয়েকজন মুরব্বী ওদের সাথে কথাবার্তা বলে যেটা জানতে পারলাম, জানার পর আমি বললাম যে ঠিক আছে আমি একদিন আসি। ওরাও বললো যে আসেন ভাই, আসলে জিনিসগুলো বুঝতে পারবেন। আর ওদের প্রথম একটা চাওয়া ছিল, সেটা হচ্ছে ক্লাবটাকে একটু পাকা করে দেওয়া, যাতে সামাজিক কর্মকাণ্ডগুলা বসে এখানে আমরা কি করতে পারেন, সমাধান করতে পারেন। আর তাদেরকে আমি পাশাপাশি একটা সাজেশন দিয়েছিলাম, এই এলাকায় যে মানুষগুলা আমাদের থেকে বিদায় নিচ্ছে, মারা যাচ্ছে, তাদের দাফন কাফনের যতটুকু লাগবে সেটা আমার পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমি দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করছি। আর একটা ছিল ওই যে দাফনের আগে লাশ ধোয়ার জন্য একটা জায়গা আপনাদের নাকি আছে, ওইটাও আমি অসহায় বাচ্চাদের সুন্নত করার যারা আপনার অসহায় মহিলারা ওদের নাম্বারে যোগাযোগ করবেন, যতটুকু সাহায্য সহযোগিতা করবো। আরেকটা হচ্ছে ছোট বাচ্চাদের খতনা জিনিসটা আপনাদের ফ্রিতে করানোর ব্যবস্থা করবো। ছোটখাটো কিছু সমস্যা ছিল ওগুলা করার চেষ্টা করলাম আর কি, ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া করবেন। হ্যাঁ, আপনি এটা চিকিৎসা করেছেন কোথায় আগে? ছানি পড়ছে? এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক মো হাফিজ বেলাল, চট্টগ্রাম মহিলা দলের সহসভাপতি পদপ্রার্থী জনাব সখিনা বেগম, ৯ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ রনি, সাবেক সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপি, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউসুফ, আকবর শাহ থানা যুবদল মোহাম্মদ হাসান, মোহাম্মদ মনির হোসেন, ০ নং ওয়ার্ড যুবদল আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোহাম্মদ জাকির হোসেন, আকবর শাহ থানা যুবদল নেতা মোহাম্মদ মনসুর আলী, ওয়ার্ড ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন, মোহাম্মদ রিমন, মোহাম্মদ রাব্বি, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রাফি, মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলু, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আনোয়ার, ছাত্রনেতা মোহাম্মদ হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আলমগীর, থানা সদস্য স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ ফারুক, স্বেচ্ছাসেবক নেতা ওহিদ, স্বেচ্ছাসেবক নেতা ওমর ফারুক,
স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ হাসান, থানা সদস্য মোহাম্মদ সালাম, থানা সদস্য স্বেচ্ছাসেবক দল সহ এলাকার সম্মানিত নেতৃবৃন্দ। এখন কি এখানে এখন আমরা এলাকাবাসী পানির উত্থাপন করছে কি আমাদের ডিপের পানির সমস্যা এখানে সমস্যা এটা আজকে বসবো ঠিক আছে হালো মারে কেন দোয়া করি দেন ঠিক আছে হ্যাঁ ভাইয়া এই কথা আমরা বলছি ইমিডিয়েট 2-1 দিনের ভিতরে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ ভরসা। এটা ছাড়াও বাদ বাকি আপনাদের এখানে অনেকের নাকি পানির সমস্যা, পানির সমস্যাটা মারাত্মক আকার ধারণ করছে। আমি পর্যায়ক্রমে এক একটা এলাকায় যে পানির যে সমস্যাগুলো আছে আপনাদের সাথে বসে কিভাবে ডিপ টিউবওয়েল বসানো যায় বা ওয়াসার সাথে কিভাবে কথাবার্তা বলে কাজগুলো সম্পন্ন করা যায় ওগুলো আপনাদের সাথে থেকে আমি করব ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যতটুকু পারি আপনাদের সাহায্য সহযোগিতার জন্য চেষ্টা করব। আমার একটা সুন্দর মন আছে, আমি ব্যক্তিগতভাবে একজন সৎ মানুষ, আমি আল্লাহকে খুশি করার জন্য এগুলা করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আশা আকাঙ্ক্ষা পূরণ করে তাহলে আপনাদের পাশে থেকে সব সময় সাহায্য সহযোগিতা করব এই আশাবাদ ব্যক্ত করে আমি দোয়ার জন্য আসছি। জি ইনশাআল্লাহ। ও আচ্ছা, আর একটা জিনিস ছিল এখানে এই ক্লাবের মাধ্যমে এই এলাকায় যারা আপনার সুন্নত মুসলমানি যেটাকে বলে আর কি সুন্নত, ওইটা আপনারা 5 জন হোক 10 জন হোক এইভাবে একটা লিস্টি করে যারা যারা করাতে চায় ফ্রিতে ওগুলা একটা দিন বলবেন, ওই দিনে আমি ডাক্তারের ব্যবস্থা করব। চিকিৎসার যা যা খরচপাতি আছে ওষুধ থেকে শুরু করে যা যা দেওয়ার দরকার সবকিছু আমার পক্ষ থেকে আমি দেওয়ার জন্য ওনাদেরকে বলছি। ওটাও আপনার এলাকাবাসীকে বলবেন। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। আর আপনারা সবাই মিলেমিশে থাকবেন, কোনো গ্রুপিং এর রাজনীতিতে যাবেন না। আমরা জাতীয়তাবাদী পরিবারের সবাই ভাই ভাই। 18 বছর ফেসিবাদ আন্দোলনে আমরা রাজপথে হাতে হাত ধরে যেভাবে আমরা মিছিল মিটিং এ শামিল হয়েছি, আমরা যেভাবে নির্যাতনের শিকার হয়েছি, আজকে সামনের দিনে আমাদের যে একটা সুদিন আসতেছে সেটা যাতে বিনষ্ট না হয় আমরা সবাই একসাথে থাকবো এই আশাবাদ ব্যক্ত করতেছি। আপনাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা চাচ্ছি। কারণ হচ্ছে আপনার আমরা বাইরে বাইরে যদি হানাহানি রেশারেশি করি, বাইরের ফেসিবাদ বলেন আদার যে মানুষগুলো আছে তারা সুবিধা নিবে, ওই সুবিধাটা যাতে নিতে না পারে আমরা সবাই একসাথে থেকে একসাথে কাজ করব। তো সবাই সুন্দরভাবে থাকবেন, আমার সাথে যোগাযোগ রাখবেন, ইনশাআল্লাহ যতটুকু পারি আমি আপনাদের সাহায্য সহযোগিতা করব। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ হবে। এটা কিভাবে কোথায় করা যাবে এটা বসে আলাপ আলোচনা করব। এখন সাময়িক কয়েকটা কাজের জন্য আসছে, ওই যে ক্লাব করতে আর আপনার লাশ দাফনের যে দোয়ার যেটা ওটা পাকা করব, তারপর সুন্নতা খতনা আর আমাদের এখানে দাফন কাফনের এটা আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে আপনাদের এই যে প্রসূতি মা যারা আপনার মানে টাকা পয়সার জন্য করাতে পারতেছে না, কষ্ট হচ্ছে, ওনাদের নামগুলো দিবেন। আমার ভাই ব্রাদার যারা আছে তাদেরকে আমি যতটুকু পারি দুলালী নগরে ছোটখাটো বিয়ের অনুষ্ঠান একটা ক্লাব আছে, ক্লাবে হয়ে যায়, এখানে আপনারা বসতে পারবেন। আপনাদের যা সামাজিক কর্মকাণ্ড আছে এগুলো এখানে পরিচালিত করতে হবে। ফ্লোর করে দিব সুন্দর করে, এখানে বসবেন। এখানে আপনার ওই যে সুন্নতা খন্দার আয়োজন হবে। তারপরে যদি পারেন এখানে আপনার ফরকানিয়া মাদ্রাসা যদি চালু করা যায় আর কি, হ্যাঁ ওটাও আমি আপনাদেরকে খরচপাতি করে দেব। একটা এখানে ভাই পানির সংকট, মানে আমরা খাওয়ার পানি বলেন কোথাও মানে এমন অবস্থা আমাদের এখানে এত পানির হাহাকার, যেভাবে আমাদের একটা পানির ব্যবস্থা করে দেয়। এখন এটা কি ডিপ বসে দেওয়া হবে? ওয়াসার লাইনটা যেটা ভালো হয় আমাদের যেটা করে, কারণ আমরা তো এলাকাবাসী বেশি। এই এলাকার আমাদের যে এই পুরা এলাকাটাকে যে আগলে রেখেছে দুর্দিনে আমাদের বেলাল ভাই, ওনার যে কথায় ওর কথার পরে আর আমার কোনো কথাই থাকে না। সত্যি কথা যে এই এলাকার লোকগুলো অনেক নির্যাতিত এবং সুবিধা বঞ্চিত, তাদের জন্য যদি আমরা কিছু করতে পারি তাহলে নিজেকে অনেক ধন্য মনে করব। শাহরিয়ার জিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ওনার নিজস্ব তহবিল থেকে যে এই এলাকার জন্য কিছু করার জন্য উদ্যোগ নিয়েছে এই জন্য। আর বিশেষ করে আমি একটা কথা বলবো, যারা সুবিধা বঞ্চিত লোক আছে, আমরা যারা একটু সচ্ছল
স্বাবলম্বী আছি, আমরা যেন এই সুবিধা বঞ্চিত মানুষগুলোর পাশে যেন দাঁড়াই। উনি আমাদের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির বর্তমান আহ্বায়ক, আর উনি হচ্ছে আমাদের সবিনা আপা। দীর্ঘদিন উনি কাউন্সিলর নির্বাচন করেছেন। ফেজিস সরকারের আমলে উনি কাউন্সিলর জনগণের ভোটে হতে পারলেও প্রশাসন হতে দেয় নাই। যাক, আমাদের শাহরিয়ার জিয়ার ভাই এসেছেন, আমাদের এই এলাকার দুঃখ দুর্দশা ওনাদের কাছে আমাদের মুরব্বীরা গিয়েছিলেন, শাহরিয়ার জিয়ার ভাইয়ের কাছে মুরব্বীরা উপস্থাপন করেছেন। বিশেষ করে আমরা পানির দীর্ঘদিনের কষ্ট, যেটি পাহাড়ি অঞ্চল, এখানে এই দ্বীপটা দিয়ে হচ্ছে না, বিশেষ করে দ্বীপটা কিছুদিন আগে নষ্ট হয়ে গেছে। ওনারা ওনাকে বলছি, জিয়া ভাইকে বলছিলেন, নিজে দেখবেন বলছেন। আর মৃত ব্যক্তিদের দাফন কাফনের যদি কারো অসুবিধা হয় এটাও উনি করে দিছে। আমাদের এখানে সামনে একটা ক্লাবটাকে সংস্কার করে শূন্যতে খাতনার ব্যবস্থা করবেন বলছি। আমরা ওই জন্য আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে শাহরিয়ার জিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবে গরিব দুঃখী মানুষের পাশে থাকার জন্য। অপরূপ টিভি অনলাইন।